আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব যেই ভুলগুলো আপনি করলে মনিটাইজ কখনো পাবেন না। যদিও পেয়ে থাকেন সেটাও হারাবেন। ভাই একটা মানুষ জানে একটা রিল সেটআপ পাওয়ার পরে যদি রিল সেটআপটা চলে যায়, মনিটাইজ চলে যায় তো কত কষ্টটা যে হারাইছে সে জানে। আমি যেই বলে দিব হয়তো আপনি মনিটাইজ পেয়ে গেছেন তারপরও আপনি ভিডিওটা দেখেন। আর যারা পান নাই তারা এই নিয়মগুলো ফলো করবেন। আমি আমার ফেসবুক আইডিতে আসছি। এসে আমি যদি ভিডিও অপশনে যাই দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে গেলাম। এই যে দেখেন আমি এভাবে স্ক্রল করব কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু প্লে হবে না। দেখতে পাচ্ছেন অটোমেটিক অফ করানো। আমি যদি আমার আইডিতে যাই, এই যে দেখেন আইডিতে আসলাম। আইডিতে যদি আমি নিচের দিকে যাই, যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে আমি রিপ্লাই দিব। অনেকে কী করেন এই কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে তাদের ভিডিওটা প্লে হয়ে যায় এবং ভিডিও চলতে থাকে। তারা মনে করেন কোনো সমস্যা হবে না। এটা হলো ফেসবুকের কমিউনিটি ভায়োলেশন। আপনি যদি ভায়োলেশন অমান্য করেন তাহলে আপনার মনিটাইজ পর্যন্ত নিয়ে নিবে। আর মনিটাইজ তো দিবেই না, দিবে তো দূরের কথা নিয়ে নিবে এক কথা। এই যে দেখেন আমার কোনো ভিডিও কিন্তু প্লে হবে না অটোমেটিক। দেখতে পাচ্ছেন? এই সেটিংটা করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? এই যে কোনায় দেখতে পাচ্ছেন কর্নারে সেটিংস অপশনে যাবেন। এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস। আমি সেটিংয়ে চাপ দিলাম। সেটিংয়ে আসার পর একটু নিচের দিকে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন মিডিয়া যে একটা অপশন আছে মিডিয়া, এই মিডিয়াতে চাপ দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটো প্লে। আপনারা এখানে দেখা হবে আপনার টিক চিহ্ন দেওয়া আছে এই উপরেরটাই। আপনি কি করবেন? এখানে আপনার এরকম থাকবে আপনি নেভার অটো প্লেতে চাপ দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার কোনো ভিডিও প্লে হবে না। ঠিক আছে? এবার ২ নাম্বার যে ভুলটা আপনারা কখনো করবেন না। সেটা হলো আ আপনার মোবাইলের ওয়াইফাই দিয়ে অথবা আপনার যে সিমের ইন্টারনেট দিয়ে যে ভাই তুই আমার একটু ভিডিওটা দেইখা দে বা তোর আমার ভিউজ এড আইতেছে কিনা। আপনার নেট দিয়ে কি করছেন? তার মোবাইল চালাইছেন। চালায়া সেরে আপনার ভিডিওগুলা দেখছেন। এটা কিন্তু একদম ভায়োলেশন অর্থাৎ আপনার মনিটাইজ পর্যন্ত নিয়ে নিবে। ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যা জানা দরকার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও হবে অন্য কোনো বিষয় নিয়ে।